নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একদম নিরামিষ একটি ঢেঁড়সের রেসিপি শেয়ার করব। এইভাবে ঢেঁড়স একবার রান্না করে খেয়ে দেখুন, স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। গরম ভাত হোক বা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু ভালো লাগবে। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। এখন ধুয়ে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। এই ঢেঁড়সগুলোকে 2 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। ঢেঁড়সের কালারটা তাহলে খুব সুন্দর আসবে। আর ঢেঁড়সগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ হবে না, একটু নরম হয়ে যাবে। এই গরম জলটার মধ্যেই প্রায় 2 মিনিট এইভাবেই নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। এই দেখুন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এখন নামিয়ে নেব। নামিয়ে জলটাকে ঢেঁড়সের গায়ে থেকে খুব ভালো করে শুকিয়ে নেব। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মশলা। হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাসুরি মেথি। এই কাসুরি মেথিটা দিলে এই রান্নাটার টেস্ট দেখবেন আরও ভালো আসবে। এইভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন। তো ভালো করে মশলাটাকে মিশিয়ে নেবার পর সাইড করে রেখে দেব। অন্যদিকে ঢেঁড়সের গায়ে থেকে জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। আর দেখুন ঢেঁড়সগুলো কিন্তু একটু নরমও হয়ে গেছে। যে ঢেঁড়সগুলো একটু বড় এগুলোকে আমি 2 টুকরো করে কেটে নিচ্ছি, আর যেগুলো একটু ছোট এগুলোকে 1 টুকরো করেই কেটে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বেসন, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু নুন দিয়ে দিলাম। এখন ভালো করে এই মশলাগুলোকে মিশিয়ে নেব ঢেঁড়সের সঙ্গে। এইভাবে ভালো করে কোট করে নিতে হবে। তো ভালো করে কোট করে নিলাম। এখন এগুলো সাইড করে রেখে দেব। তারপর নিয়ে নিলাম এখানে একটা কড়াই, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পাঁচফোড়ন, হাফ টিস্পুন রাঁধুনি দিয়ে দিলাম। শুকনো খোলার মধ্যে মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা যেন পুড়ে না যায়, তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নেবেন। ভালো করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব, ভালো করে গুঁড়ো করে নেব। আবারও কড়াইটা বসিয়ে 2 টিস্পুন সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মেখে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। ঢেঁড়সগুলো সবগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই ঢেঁড়সগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ঢেঁড়সগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আর দেখুন ঠিক এইরকম যখন কালার আসবে তখনই আপনারা নামিয়ে নেবেন। এখন আবারও চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম, অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। ভালো করে ফোড়নটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মিশিয়ে রাখা মশলাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 2 টিস্পুন টমেটো সস। আপনারা চাইলে টমেটো কুচি করে দিতে পারেন। তো ভালো করে টমেটোর সসটাকেও মশলার সঙ্গে মিশিয়ে নেব। আবারও 2 মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। ঢেঁড়সগুলো দেওয়ার পর ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। প্রায় হাফ কাপের মতো ঝোল দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো 3 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কাছে এই রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ।